ওয়েলকাম টু এসএন মর্নিং ডিউ চ্যানেল। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে আমি আবার হাজির হয়েছি তোমাদের কাছে ফেব্রুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। প্রথম শ্রেণী, বিষয় সংযোগ স্থাপনের সক্ষমতা। একের দাগে কি দিয়েছে? নিচের পাঠটি পড়ো ও কয়েকটি কথায় লেখো। তো চলো তাড়াতাড়ি পাঠটি পড়ে নি। রাম বনে ফুল পাড়ে। রাম বনে কি পাড়ে? ফুল। রাম কোথায় ফুল পাড়ে? বনে। গায়ে তার লাল শাল। কার গায়ে লাল রঙের শাল? না, রামের গায়ে। রামের গায়ে কি রঙের শাল? লাল। হাতে তার সাজি। হাতে কি? সাজি। কার হাতে? রামের হাতে। জবা ফুল তোলে, বেল ফুল তোলে। তাহলে রাম বনে কি কি ফুল তোলে? জবা ফুল, বেল ফুল। বেল ফুল সাদা। বেল ফুল কি রঙের? সাদা। এরপরে কি কি কোশ্চেন দিয়েছে একটু দেখে নি। কার পরনে লাল শাল? মানে কে লাল শাল পরেছিল? কে বলো তো? রাম। তাহলে আমি এখানে লিখে নি রাম। পাঠটিতে সাদা ও লাল ফুলের নাম কি কি? দেখো সাদা ফুল এখানে দিয়েই দিয়েছে, বেল ফুল। তাহলে সাদা রঙের ফুল হলো কি? বেল। বেল ফুল। আর লাল রঙের কি ফুল হয়? জবা ফুল। জবা ফুল। পরের বিষয়, সমন্বয় সাধনে সক্ষমতা। 2 নাম্বার কোশ্চেন কি দিয়েছে দেখো। দাগ দিয়ে মেলাও। আমার বাঁ দিকে কিছু ছবি দিয়েছে, ডান দিকে কিছু ওয়ার্ড দিয়েছে, মানে শব্দ দিয়েছে। ছবির সাথে আমাকে শব্দগুলো মেলাতে হবে। প্রথমে কি দিয়েছে দেখো, কাপ। তারপরে ব্যাট, ক্যাপ, কাপ, CUP, কাপ। ব্যাট, BAT, ব্যাট। ক্যাপ, CAP, ক্যাপ। তারপরের বিষয় কি দিয়েছে দেখো, সমস্যা সমাধানে সক্ষমতা। 3 দাগে, ছবি দেখে ফাঁকা জায়গায় কথা লেখো। তো ছবিটা আগে আমি দেখে নি কি দিয়েছে। দেখো একটা গাছের ছবি। কি গাছ হতে পারে? বট গাছ। তাহলে আমাকে এখানে কতগুলো বর্ণ দিয়েছে, এবার আমাকে ছবির সাথে মিলিয়ে লিখতে হবে। কি হলো? বট। ব ট, ব ট, বট। দেখো এখানে কিন্তু আরো অন্য শব্দ হতে পারতো। কি কি হতে পারতো? মই হতে পারতো, ইট হতে পারতো, বই হতে পারতো। কিন্তু আমাকে কি বলেছে, যে ছবিটা দিয়েছে সেই ছবির সাথে মিলযুক্ত শব্দ। তাহলে ছবিটা হচ্ছে কিসের ছবি? পট। তাহলে আমার শব্দটা হলো কি? পট। ব ট, পট। ফাঁকা জায়গায় সংখ্যা লেখো। দেখো এখানে প্রথমে কতগুলো সিঁড়িতে আমরা যেরকম উঠি সেরকম সিঁড়ির ধাপের মতো ধাপ দিয়ে দিয়েছে, আর প্রত্যেকটা সিঁড়িতে একটা করে গোল দিয়েছে। নিচে কি লেখা আছে দেখো, 1। একের পর কি হয় আমরা জানি, 2। 2 এর পর কি? 3। 3 পর 4 দিয়ে দিয়েছে। 4 পর কি হবে? 5। তারপরে বিষয় কি দিচ্ছে দেখো, মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা। 4 দাগে কি দিয়েছে, নিচে ছবিটি রং করো ও ব্যাঙের কটি পা লেখো। তাহলে দেখো এখানে একটি ছবি দিয়েছে, একটা ব্যাঙ আছে, ছাতা মাথায়, একটু বৃষ্টি পড়ছে, কিছু কচু পাতা আছে পুকুরের ধারে। এবার সেটাকে আমরা কালার করব। তো দেখো প্রথমে আমি
আকাশটাকে রং করে নিচ্ছি। কি কালার দেবো? স্কাই ব্লু দিয়ে দেবো, আকাশি কালার। এগুলো বৃষ্টি পড়ছে, বৃষ্টির এই কালারটা দিয়ে দিলাম। তারপর দেখো একটা ব্যাঙের ছাতা আছে, ব্যাঙের ছাতাটা আমরা গ্রে কালারের দেব। নিচের দিকটা একটু সাদা দেব, সাদার সাথে গ্রে মিক্স করে দেব। এবার দেখো এখানে কচু পাতা আছে, পাতার রং জানি আমরা গ্রিন, গ্রিন কালারের দিয়ে দেব। এখানেও আছে দেখো ঘাস, গ্রিন কালারের, এগুলো গ্রিন কালারের দিয়ে দিলাম। দেখো ব্যাঙ, ব্যাঙটাকে গ্রিন কালারের দেব, গোটাটাকে কালার করব গ্রিন কালার। ঠিক আছে, এবার যে চোখটা আছে, চোখটা আমরা কিন্তু ব্ল্যাক কালার দিয়ে দেব। আর এই যে গুটিগুলো আছে সেগুলো একটু ব্ল্যাক কালার দিলে দেখতে বেশি ভালো লাগবে। আর এই যে মুখটা আছে, মুখটা তুমি রেড কালার দিয়ে দিতে পারো। এরকম ভাবে এটা ঘরে কমপ্লিট করে নেবে। এরপরে কি দিয়েছে, যে ব্যাঙের কটি পা লেখো। কটি পা ব্যাঙের? 1 2 3 4। তাহলে আমি এখানে লিখে দেব 4টি পা। পরের বিষয় হলো স্বাস্থ্য ও শারীরশিক্ষা। একের দাগে কি দিয়েছে, ঠিক কথাগুলি বেছে নিয়ে টিক দাও। ক, আমরা খাওয়ার সময় খেয়াল করব যাতে কি সোজা থাকে, মেরুদণ্ড, মেরুদণ্ড সোজা থাকে। খ, সময় নিয়ে ঠিক মতো ড্যাশ খাবার খেতে হবে। না কি করে খাবার খেতে হয়? চিবিয়ে। যদি আমরা চিবিয়ে খাবার না খাই তাহলে খাবার হজম হয় না। 2 দাগে কি দিয়েছে দেখো, যে যে ক্ষেত্রে সাবান দিয়ে হাত ধুতে হবে তার পাশে টিক দাও। খাওয়ার আগে ও পরে, আমরা জানি খাওয়ার আগে ও পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হয়। রোগীর ঘরে যাওয়ার আগে ও পরে, হ্যাঁ সাবান দিয়ে হাত ধুতে হয়, কারণ রোগীর কাছ থেকে অনেক রোগ জীবাণু ছড়িয়ে যেতে পারে। হাত ময়লা মনে হলে, হাত যখন আমাদের নোংরা থাকে তখন আমরা সাবান দিয়ে হাত ধুই। খবরের কাগজ পড়ার আগে, দেখো খবরের কাগজ পড়ার আগে কিন্তু সাবান দিয়ে হাত ধুতে নেই। বাইরে থেকে বাড়ি ফিরে, আমরা যখন খেলে বা কোথাও বাইরে থেকে যখন বাড়ি ফিরি তখন আমাদেরকে কিন্তু সাবান দিয়ে হাত ধুতে হয়। মল ত্যাগের পর সাবান দিয়ে হাত ধুতে হয়। রান্না করবার আগে, হ্যাঁ রান্না করবার আগেও কিন্তু সাবান দিয়ে হাত ধুতে হবে, না হলে আমাদের হাতে যে নোংরাগুলো থাকে সেগুলো খাবারে মিশে গিয়ে আমাদের নানা রকম রোগ জীবাণু ছড়াতে পারে। পরে 3 দাগে কি দিয়েছে দেখো, ফাঁকা জায়গায় ঠিক কথাগুলো লেখো। ক, আমাদের দেশের জাতীয় পতাকার ওপরে আছে কি রং? গেরুয়া, সাদা না হলুদ? কি রং আছে? গেরুয়া। এখানে আমরা সেটা লিখে দিতে হবে আমাদেরকে, কি রং? গেরুয়া। আমাদের দেশের জাতীয় পতাকার মাঝে আছে সবুজ, সাদা, লাল রং। মাঝে কি রং থাকে? সাদা। কি রং? সাদা। এখানে নীল রঙের চাকাটি হলো অশোক চক্র। সাদা রঙের যে রং থাকে সেখানে একটা চাকা থাকে, তার নাম হচ্ছে অশোক চক্র। অশোক চক্রে 24টা দাগ থাকে। গয়ের, আমাদের দেশের জাতীয় পতাকার নিচে আছে কি রং? নীল, গেরুয়া, সবুজ। কি রং? সবুজ রং। তারপরে কি দিয়েছে দেখো 4 দাগে,
আমাদের দেশের জাতীয় পতাকার ছবি আঁকো। তাহলে একটা ছবি আঁকতে হবে কিসের? না জাতীয় পতাকার। দেখো আমি একটি জাতীয় পতাকার ছবি এঁকে নিয়েছি। জাতীয় পতাকার 3টি কালার থাকে, ওপরে থাকে গেরুয়া, মাঝে থাকে সাদা, তারপরে থাকে গ্রিন সবুজ, মাঝখানে থাকে অশোক চক্র, অশোক চক্রটা হয় নীল কালারে। তো আজকের মতো এইটুকুই।